আসসালামু আলাইকুম। ইনভেস্ট ওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। ইনবক্সে আপনারা বিভিন্ন ধরনের শেয়ারের আলোচনা চান। তার মধ্যে থেকে আজকে ৩টি শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথম শেয়ার হচ্ছে জিপিএইচ ইস্পাত। জিপিএইচ ইস্পাত শেয়ারটি এখানে একটি এই যে ফ্ল্যাট প্যাটার্ন ব্রেক করেছে। ব্রেক করার পরে কিছুদিন কারেকশন দিয়ে আবারও আপ ট্রেন্ডে চলে গিয়েছে। বর্তমানে জিপিএইচ ইস্পাতের রেজিস্ট্যান্স রয়েছে 20 টাকা থেকে, যে 20 টাকা 80 পয়সা থেকে 21 টাকা 80, এটা হচ্ছে তার একটা রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনটা সে যদি পার করতে পারে, হয়তো এখানে গিয়ে টাচ করে আবার কারেকশনে চলে আসলো, বা এই রেজিস্ট্যান্স জোনের ভিতরে গিয়ে কয়েকদিন সাইডওয়েজ মুভ করে তারপরে আবার যদি এই জোনটাকে ব্রেক করতে পারে, তখন তার পরবর্তী একটা টার্গেট দেয়া যাবে। এই যে আপাতত এটাই হচ্ছে এই জিপিএস ইস্পাতের এই যে এটাই হচ্ছে জিপিএস ইস্পাতের রেজিস্ট্যান্স জোন। অর্থাৎ জিপিএস ইস্পাতকে আপ ট্রেন্ডে থাকার জন্য এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তার 21 টাকা 80 পয়সা এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে হবে। এই পুরো জোনটা যদি সে ব্রেক করতে পারে, তখন তার এক পরবর্তী টার্গেট দেয়া যাবে। তার পরবর্তীতে মিনিমাম একটা টার্গেট হবে 26 টাকা। মিনিমাম তার একটা টার্গেট আসবে 25 টাকা। 25 টাকা থেকে 26 টাকা। এটা হবে জিপিএস ইস্পাতের পরবর্তী টার্গেট, যদি কিনা সে অনেক বেশি পরিমাণ ভলিউমের সাথে এই যে রেজিস্ট্যান্স জোনটাকে সে যদি ব্রেক করতে পারে, তখন আশা করা যায় যে জিপিএস ইস্পাত 25 টাকার ঘরে চলে যাবে। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা। অ্যাডভেন্ট ফার্মা এই যে অ্যাডভেন্ট ফার্মা বর্তমানে একটু সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এই যে সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এর উপরে রেজিস্ট্যান্স জোন হচ্ছে 1640 থেকে 1680। এই পুরোটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, এবং আপনারা দেখবেন যে এই রেজিস্ট্যান্স জোনই সে বারবার টাচ করে ফিরে আসতেছে। এই যে একবার, দুইবার, এই যে তিনবার এই রেজিস্ট্যান্স জোনের এখানে টাচ করে বারবার ফিরে আসতেছে। সে যদি ঠিক এই যে এরকম বা এরকম ভলিউম নিয়ে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে পারে, তখন তার পরবর্তী টার্গেট হবে 18 টাকা 40 পয়সা, বা হচ্ছে একেবারে যদি ধরি আমরা 18 টাকা। আপাতত এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি সে ব্রেক করে টিকে থাকে, তাহলে ধরা যায় 18 টাকা 10 থেকে 18 টাকা 20 পয়সা পাওয়া যাবে প্রথম টার্গেট। তার পরবর্তীতে যদি সে আপ ট্রেন্ড কন্টিনিউ করে, তাহলে তার ফাইনাল একটা টার্গেট হবে আমাদের 22 টাকা 60 পয়সা। কারণ হচ্ছে এই যে এখানে যে একটি গ্যাপ রেখে সে নিচে এসেছিল, এই গ্যাপটাকে সে অবশ্যই ফিল আপ করার জন্য উপরে যাবে, এবং কেউ যদি এটা ধরে রাখে, অর্থাৎ আপ ট্রেন্ডে রয়েছে এবং সেটা যদি খারাপ হয়ে না যায়, তাহলে এটাকে আমরা 22 টাকা 60 পয়সা করে পেতে পারি। কিন্তু সে সময়টা আসলে অনেক লম্বা সময় হতে পারে, কারণ দীর্ঘদিন একটা কালেকশন জোনের মধ্যে শেয়ারটি ছিল। এই সো এখান থেকে যদি শেয়ারটা ব্রেক করতে পারে কোনোভাবে, তখন তার একটা বড় আপট্রেন্ড শুরু হবে, এবং সেই আপট্রেন্ডেই আশা করা যায় 22 টাকা উপরে চলে যাবে শেয়ারটি, এবং ফাইনালি যদি আমরা আগে 22 টাকা 60 পয়সা ঘরটি সে পৌঁছাক, তারপর আমরা এর পরবর্তী আরো টার্গেট দিতে পারবো। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য একটি ভালো শেয়ার। এটি যদি মাসে বা অল্প অল্প করে কালেকশন করা যায় অল্প দামে, তাহলে বছর শেষে ডিভিডেন্ডের আগ পর্যন্ত সিটি ব্যাংক থেকে একটি আহ, ভালো পরিমাণ প্রফিট পাওয়া যায়। আর কেউ যদি শর্ট টার্মের জন্য সিটি ব্যাংক নিতে চায়, বর্তমানে সিটি ব্যাংকের বর্তমান রেজিস্ট্যান্স রয়েছে এই যে 31 টাকা 90 পয়সা, যে 31 টাকা 90 পয়সা। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে 33 টাকা 30 পয়সা। এই দুটোই তার বর্তমান মেজর রেজিস্ট্যান্স। এই দুটো মেজর রেজিস্ট্যান্স যদি সে ব্রেক করতে পারে,
তাহলে তার পরবর্তীতে উপরে অনেক যাওয়ার জায়গা রয়েছে। এই যে ৳৩৩ ৩০ এই রেজিস্ট্যান্সটাকে তাকে ব্রেক করতে হবে। এটা ব্রেক করার পর আমরা তার পরবর্তীতে বড় টার্গেট দিতে পারবো। আপাতত তাকে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরে যেতে হবে। তার পরবর্তীতে আমরা বছর শেষে বা বছরের মাঝামাঝি সময়ে বা যখন ডিভিডেন্ডের সময় চলে আসবে তখন আশা করা যায় শেয়ারটি থেকে প্রায় আ ৳৫৭ কাছাকাছি চলে যেতে পারে। আবার নাও যেতে পারে। সেটা আসলে বলা যাচ্ছে না। কিন্তু আপাতত তাকে ৳৩৩ ৩০ রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার পরে তার পরবর্তী টার্গেট দেয়া যাবে। এবার আমি ২ টি শেয়ার নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অ্যাপেক্স ট্যানারি। অ্যাপেক্স ট্যানারি শেয়ারটি এই যে একটি ব্ল্যাক প্যাটার্ন ব্রেক করেছে আজকে। আজকে সে ব্রেক করেছে আপনার ভলিউম দেখেন বিগত কয়েকদিনের তুলনায় অনেক বেশি পরিমাণ ভলিউম নিয়ে আজকে অ্যাপেক্স ট্যানারি এই যে ব্ল্যাক প্যাটার্ন ব্রেক করেছে এবং কালকে যদি শেয়ারটি কারেকশনে আসে, ১ দিন বা ২ দিন কারেকশনে থাকে তাহলে শেয়ারটিকে বাই করা যায়। তারপরে এর ১ম টার্গেট থাকবে হচ্ছে ৳১৩৩.৯০। যদি ৳১৩৩.৯০ সে ব্রেক করে তখন আমরা পরবর্তীতে আরো টার্গেট দিতে পারবো। তবে আপাতত শেয়ারটি টার্গেট দেওয়া হলো ৳১৩৩.৯০। আপনারা ভেবেচিন্তে তারপরে শেয়ারটি কিনবেন যে কোথায় আপনারা আম এন্ট্রি নিবেন বা এক্সিট নিবেন বা আপনাদের কি প্ল্যান অনুসারে আগাবেন সেই প্ল্যান করেই শেয়ারটি থেকে এন্ট্রি নিবেন এবং প্রফিট বুক করবেন। আমাদের সর্বশেষ শেয়ার হচ্ছে আজকের অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুডের আমাদের এই যে অ্যাপেক্স ফুড আমাদের ৳৩০০ টার্গেট দেয়া ছিল। এই যে ৳৩০০ টার্গেট দেয়া ছিল এবং ৳৩০০ টার্গেট ফিল আপ করে সে কারেকশনে আসে। কারেকশনে আসার পর আবার রেজিস্ট্যান্সটা ব্রেক করে, ব্রেক করার পর আবারও সে কারেকশনে আসে। আজকে আবার সে একটি আ আজকে যদিও ক্যান্ডেলটি বেশি একটা আ ভালো বলা যাবে না ক্যান্ডেলটি। হয়তো আরো ২-১ দিন কারেকশনও যেতে পারে বা এখান থেকেও মুভ দিতে পারে। কিন্তু যদি এখান থেকে একটা বড় বাউন্স ব্যাক ক্যান্ডেল হয় এবং ভলিউম অনেক বেশি হয়, তাহলে এই যে এর পরবর্তী দেখেন এই রেজিস্ট্যান্সটাই হচ্ছে ৳৩১৫। এই ৳৩১৫ এই রেজিস্ট্যান্স এর কারণেই মূলত শেয়ারটি বারবার নিচ উপরে বাধা পেয়ে বেরিয়ে আসতেছে। এখন যদি শেয়ারটিকে ৳৩১৫ আর ৪০ পয়সা এই ঘরটাকে ব্রেক করতে হবে। এই ঘরটাকে যদি সে ব্রেক করতে না পারে তাহলে শেয়ারটি আবার একটু আ সাইডওয়েজ মুভমেন্ট এর হয়তো এভাবে কিছুদিন সাইডওয়েজ মুভমেন্ট করে তারপরে উপরে গেল। কিন্তু এই যে ৳৩১৫ এই ঘরটাকে তাকে ব্রেক করতে হবে এবং বেশি একটু পরিমাণ ভলিউম নিয়ে তাকে ব্রেক করতে হবে। যেরকম যে এই যে এরকম বা এরকম ভলিউম নিয়ে যদি ব্রেক করতে পারে, তখন তার পরবর্তী টার্গেট থাকবে আমাদের ৳৩৫৮। আগে দেখবো যে ৳৩১৫ র রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কিনা। যদি সে সেটা ব্রেক করতে পারে এবং সেখানে কারেকশন দিয়ে আ টিকে যায়, তাহলে আমরা সেখানে এন্ট্রি নিতে পারি এবং ৳৩৫৮.৯০ বা ৳৩৬০ আমরা টার্গেট ধরে সেটিকে হোল্ড করতে পারি।